সুপ্রিয় দর্শক, নিউজ 26 এর নিয়মিত সাপ্তাহিক আয়োজন খবরে বিশ্লেষণধর্মী এই অনুষ্ঠানে সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ শাহজাহান জমাদ্দার। এ সপ্তাহে ডুমুরিয়া উপজেলা ঘটে যাওয়া বিভিন্ন গণমাধ্যমে সম্প্রচারিত খবরের বিশ্লেষণ নিয়ে আজ আমরা আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন, আমার ডান পাশে প্রথমে বসে আছেন শেখ ফরাদ হোসেন। তিনি ডুমুরিয়া উপজেলার সাবেক বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং বাজার ব্যবসায়ী কমিটির তিনি উপদেষ্টা হিসেবে বর্তমান তিনি নিয়োজিত আছেন। তারপরে যিনি অতিথি আছেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মহতাব হোসেন। নিউজ 26 এর পক্ষ থেকে আপনাদের দুজনকে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের স্টুডিওতে আজকে হাজির হওয়ার জন্য। চলুন আজকে আমরা যে সংবাদগুলো নিয়ে বিশ্লেষণ করব সেই সংবাদের শিরোনামগুলো দেখে আসি। দৈনিক জন্মভূমি, ডুমুরিয়া মাছের জন্য অভয়াশ্রম স্থাপন। দৈনিক প্রবর্তন, ডুমুরিয়া শিশু ধর্ষণকারী শাস্তির দাবিতে বিক্ষোভ। আজকের কণ্ঠস্বর, ডুমুরিয়ায় নিশ্চাল জাতিসংঘের ঘোষিত নিরাপদ সড়ক সপ্তাহ উপলক্ষে অভিভাবক শিক্ষার্থীর সমাবেশ। দৈনিক পূর্বাঞ্চল, ডুমুরিয়ায় তারুণ্যের জ্ঞান যুদ্ধের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন। দৈনিক জন্মভূমি, চিংড়ি ঘেরে বিষ প্রয়োগ, লুটসহ নানা কারণে ডুমুরিয়ায় চিংড়ি চাষে আগ্রহ হারাচ্ছে চাষিরা। দৈনিক দৃষ্টিপাত, খোরনিয়ায় উন্নয়নমূলক কাজের সুযোগ সৃষ্টি করতে চাই খুলনা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুল ইসলাম। দৈনিক পূর্বাঞ্চল, দুর্ভোগের আর এক নাম ডুমুরিয়ায় কৃষ্ণনগর বটবেড়া সড়ক। সময়ের খবর, ডুমুরিয়ায় ট্যাঙ্ক লরি মাহেন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত 3, আহত 4। আজ এই সপ্তাহে ঘটে যাওয়া আমাদের সংবাদপত্রে যে শিরোনামগুলো ছিল সেগুলো আমরা আপনাদেরকে পড়ে শোনালাম। শেখ মহতাব হোসেন, আপনাকে খুব ছোট্ট করে বলবেন ডুমুরিয়া মাছ চাষিরা কেন মাছ চাষের জন্য আগ্রহ হারাচ্ছে, এই বিষয়ে আপনি ছোট করে কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 26-এ ধন্যবাদ। মাছ চাষিরা মাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, কারণ হলো বর্তমানে মাছের চাষ করতে হলে চিংড়ি চাষিদের বিষ প্রয়োগ করে মাছ মেরে নিচ্ছে। অতএব আমার এই বছর আমাদের এলাকায় একটা ঘেরে 2 বার করে বিষ দিয়েছে। তা যদি একটা ঘেরে 2 বার করে বিষ দিলে পুঁজি সহ সব হারিয়ে যাচ্ছে। যদি চোর মাছ মেরে নেয় তাহলে কিছু মাছ নিয়ে যায়, আর কিছু মাছ থেকে যার বিষ দিয়ে দিলি সম্পূর্ণ মাছ মরে যায়। সে কারণে এই চাষিরা মুখ ফিরিয়ে নিচ্ছে। সুন্দরভাবে জিনিসটি উপস্থাপন করেছেন শেখ ফরাদ হোসেন। আপনাকে বলতে চাই, আপনি তো রাজনীতিবিদ, আপনি ছাত্র জীবন থেকে রাজনীতি করে আজকে এই পর্যন্ত আসছেন। মূল দলের আপনি যুগ্ম আহ্বায়ক ছিলেন। আচ্ছা, 5ই আগস্টের পর, 5ই আগস্টের আগে একটি সরকার 16টি বছর একটি সরকার দেশ চালানোর পরে এই সরকার চলে যাওয়ার পর 5ই আগস্টের পর আপনাদের জনগণের সাথে কতটুকু আপনারা মিশতে পেরেছেন এবং কতটুকু আস্থা কুড়াতে পেরেছেন বলে আপনারা মনে করেন? আমরা 5 তারিখের পরবর্তীতে দেশের মানুষ যখন দিশেহারা, আন্দোলন সংগ্রামে হাজার হাজার নেতাকর্মী ছাত্র জনতা প্রাণ দিয়ে যখন 5 তারিখ পরবর্তী সময় আসলো, তখন আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা তখন এই দিশেহারা জাতিকে আমরা একটি প্ল্যাটফর্মে আনার জন্য আমরা তাদের পাশে যেয়ে দাঁড়াই। আমরা 5 তারিখের পরবর্তীতে যাতে বিশেষ করে সারা বাংলাদেশে তারেক রহমানের নির্দেশনা ছিল যে কোনো প্রতিহিংসামূলক কোনো কিছু করা যাবে না। আমরা সবাই বাংলাদেশি, ফ্যাসিস্টের পতন হয়েছে, আমরা চাই দেশের জনগণ নিয়ে আমরা সুন্দরভাবে বাংলাদেশে আগামী দিনের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই নির্দেশ মোতাবেক আমরা বিশেষ করে ডুমুরিয়ায় আমরা কোনো রকম বিশৃঙ্খলা যাতে না হয় এজন্য আমরা ডুমুরিয়ার হিন্দু অধ্যুষিত এলাকা
সেখানে আমরা শান্তি সমাবেশের মধ্য দিয়ে হিন্দু ভাইদেরকে আমরা সাহস জুগিয়েছি এবং তাদের পাশে দিয়ে দাঁড়িয়েছি, যাতে কোনো রকম ডুমুরিয়াতে বিশৃঙ্খলা না হয়, এই জন্য আমরা চেষ্টা করেছি। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা রোড অ্যাক্সিডেন্ট দেখছি, রোড অ্যাক্সিডেন্টের কারণে আমাদের ডুমুরিয়া প্রতিনিয়ত আমরা কিন্তু দেখতে পাই যে অ্যাক্সিডেন্ট হয়ে হতাহতর খবর দেখতে পাই। এখান থেকে কয়েকদিন আগে আমরা দেখলাম আমাদের গোলনার ওখানে একটা ট্রাক লরি অ্যাক্সিডেন্টের কারণে 3 জন শিক্ষক মারা গেছেন এবং 4 জন অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়েছে। তা আসলে এই অ্যাক্সিডেন্ট এত হওয়ার কারণ কি এবং এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী বলে আপনি মনে করেন? গুলনাতে সড়ক দুর্ঘটনাটা হয়েছেন, সেখানে গুলনার রাবাড়ির সামনে ওখানে ইট, খুলনা সাতক্ষীরা মহাসড়কের ইট বিছিয়ে দেওয়া হয়েছে। যেহেতু ওখানে ভাঙা থাকার কারণে চুকনাগরগামী একটি ট্যাঙ্ক লরি আসতেছিল আর খুলনাগামী একটি মাহেন্দ্র খুলনাগামী ছিল, সেখানে ওই ট্যাঙ্ক লরি আসতেছিল তার স্পিডে এবং মাহেন্দ্র ওই খারাপ জায়গা না আবার দিয়ে ডাইনাতে কাটিয়ে দেওয়ার কারণে ওই ট্যাঙ্ক লরিয়ালা দিয়ে আপনার হলো গাড়ি চালাচ্ছিল, ওই সময় ব্রেক মারলে ওখানে সরাসরি এরকম চাপা পড়ে যায়, ট্যাঙ্ক লরিয়ালা বাম পাশে এটা হলো ইয়ে যায়, খাদে পড়ে। সে ঘটনাস্থলে 2 জন মারা যায় এবং হাসপাতালে নিয়ে আসলে আরেকজন মারা যায়, আর গুরুতর 4 জন আহত বলে। এগুলো তো জানি, এখন কি এর পরিত্রাণ পাওয়ার উপায় কি? এদের পরিত্রাণ পাইতে হলে দক্ষ ড্রাইভার লাগবে। এখন এই হেল্পার দিয়ে যে ড্রাইভার গাড়ি চালায়, এই হেল্পার দিয়ে গাড়ি চালানো যাবে না এবং দক্ষ ড্রাইভার লাগবে। তারপর হলো আপনার হলো রোড যে ভাঙাচুরা আছে, রোডগুলো ভালো করা লাগবে, বুঝলেন? সে কারণেই হলো তোমার হলো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বেশি ঘটে। আপনার যে 3 হুইলার গাড়ির সাথে ট্রাক লরির মুখোমুখি সংঘর্ষ, আমরা যতটুকু শুনতে পেলাম স্থানীয় যারা প্রত্যক্ষদর্শীরা ছিল তারা দেখলো যে বললো যে ওই খারাপ রাস্তা থাকার কারণে ওই 3 হুইলার গাড়িটা আরো সামনে তো রং সাইড দিয়ে ঘুরে যাওয়ার জন্য মুখোমুখি লেগেছে। এটাই 3 হুইলার বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, 3 হুইলার গাড়ি, 3 হুইলার গাড়িটা তো সম্পূর্ণ অবৈধ, বুঝছেন? এই অবৈধ গাড়ি এই বৈধ করে নিয়ে এখানে চালাচ্ছে, আর এদের কোনো লাইসেন্স নেই, কোনো রোড পারমিট নেই, কোনো ফিটনেস নেই, দিয়ে এগুলো হলো চালাচ্ছে। আর এই গাড়িগুলোদের মানে সরকার যদি হয় বন্ধ করে দিক, আর নয়তো লাইসেন্স দিয়ে ভালোভাবে চালাক। আর দ্বিতীয় কথা হলো যে আপনার এই রোডগুলো আগে ঠিক করার দরকার, এই রোডের কারণে দুর্ঘটনা দিনকে দিন বাড়ছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা ফরাদ হোসেন, আপনাকে সাথে একটু প্রশ্ন করতে চাচ্ছি। আপনি তো বিএনপির একটা আমাদের ডুমুরিয়া থানার শীর্ষস্থানীয় নেতা। আচ্ছা, আপনারা কাউকে নিয়ে কি চিন্তা করেছেন আপনাদের সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য কোনো আপনারা কার পিছনে আপনাকে সামনে নেতা হিসেবে, এমপি হিসেবে আপনারা কাউকে নিয়ে কোনো সিলেক্ট করার চিন্তা ভাবনা করেছেন কিনা? অন্যান্য দলে তো আমরা দেখছি যে তারা এমপি অলরেডি কিন্তু সার্কুলার দিয়ে দিচ্ছে যে বিভিন্ন সিটে তারা এমপির নাম ঘোষণা করেছে ক্যান্ডিডেট হিসেবে। ধন্যবাদ শয়তান হোসেন জমাদ্দারকে। আমরা ডুমুরিয়ার দীর্ঘ রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা ডুমুরিয়ায় সেই তৃণমূল থেকে নেতৃত্ব দিয়ে আসছি এবং আমাদেরকে দ্বারা যিনি এই পর্যায়ে নেতৃত্ব দিতে সহযোগিতা করেছেন এবং বিভিন্ন সময় আমাদেরকে এই ডুমুরিয়ার মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আমাদের এই যে 17 বছর হামলা মামলা দিয়ে ডুমুরিয়া উপজেলা বিএনপিকে নিষ্পেষিত করেছে এবং সেই নির্যাতিত নিপীড়িত বিএনপি নেতাকর্মীদের পাশে এসে যিনি দাঁড়িয়েছেন, আমরা তাকে নিয়ে আমরা সামনের দিনে আশা ভরসা করি। সে হলো আমাদের ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের কৃতি সন্তান, আমাদের সাবেক চেয়ারম্যান, ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, ডুমুরিয়া উপজেলা বিএনপির অভিভাবক এবং ডুমুরিয়া খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। তার জন্য আমরা চাইব এবং তাকে নিয়ে আমরা সামনের দিনে আশা করি। আচ্ছা, আপনাদের কমিটির কি অবস্থা এখন? এই ডুমুরিয়ার কমিটি নিয়ে কি অবস্থা? আপনি তো সবগুলো সাবেক বললেন, আপনার কমিটিটা নিয়ে আপনি ক্লিয়ার করেন। আমাদের আসলে কমিটি নাই, জেলা কমিটির নতুন কমিটি হওয়ার পরেই আমাদের ডুমুরিয়ার কমিটিকে বিলুপ্তি করেছে। তো আমি মনে করি ডুমুরিয়ার 14টি ইউনিয়ন নিয়ে একটি বৃহৎ থানা, এই থানা কমিটি ছাড়া চলতে পারে না। তাই আমি যারাই কমিটিকে বিলুপ্ত করেছে
তারা কেন কি কারণে কমিটি দিচ্ছে না আমরা জানি না, তবে এত বড় একটা থানা কমিটিবিহীন চললে দলের ক্ষতি হবে, এটা আমি দেশনায়ক তারেক রহমানের কাছে বিশেষভাবে দাবি রাখবো যে ডুমুরিয়ার একটি সুন্দর কমিটি, যারা দীর্ঘদিন রাজনীতি করেছে, হামলা মামলার শিকার হয়েছে, বিরোধী দলের থেকেও নির্যাতিত হয়েছে, সেই সমস্ত নেতাদেরকে, যারা ত্যাগী কর্মী, তাদেরকে দিয়ে দ্রুত একটি কমিটি দেওয়ার জন্য আমি দাবি রাখবো। আচ্ছা মহতাব ভাই, আমাদের খুলনায় উন্নয়নমূলক কাজে সুযোগ সৃষ্টি করতে চাই, আপনি নিউজ করেছেন খুলনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুল ইসলাম। এই কামরুল ইসলাম এখন নির্বাহী প্রকৌশলী, আমাদের ডুমুরিয়ারই সন্তান। বর্তমান একটি নিরপেক্ষ নির্দলীয় সরকার কিন্তু বর্তমান আমাদের দেশে বিরাজমান। এখন এই অবস্থায় আমাদের এলাকারই সন্তান, তিনি হলো এক্সেন আমাদের নির্বাহী প্রকৌশলী। এখন আমাদের ডুমুরিয়ার জন্য ওনার কিন্তু অনেক সুযোগ আছে ডুমুরিয়ায় আরও উন্নয়ন করার জন্য। এখন আপনি কি মনে করেন কামরুল ভাইয়ের কী করা উচিত এখন আমাদের ডুমুরিয়ার জন্য? কামরুল ইসলাম এলজিডির খুলনা নির্বাহী প্রকৌশলী, উনি একজন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মকর্তা। যেহেতু উনি কর্মকর্তা, সে ডুমুরিয়া না সহ খুলনা জেলায় তার অনেক কাজ করার সুযোগ রয়েছে। যেমন সে ডুমুরিয়ায় খর্নি ইউনিয়নের প্রশাসক চেয়ারম্যান, উনি মোহাম্মদ মনির হোসেন, ওনার সাথে কামরুল সাহেবের সাথে একটা ভালো সম্পর্ক। আপনারা জানেন যে কিছুদিন পূর্বে আমাদের 4 নং খর্নি ইউনিয়নের চেয়ারম্যান খুলনাতে স্ট্রোক করে মারা গেছিলেন। তারপরেতে উপজেলা প্রশাসন তাকে সব ধরনের সুযোগ দিয়ে প্রশাসন নিয়োগ করেছে। সে কারণে আপনি বলেন যে কামরুল ভাইয়ের জন্য আমরা কি পেতে চাই, কামরুল ভাই কী করা উচিত? সে কারণে কামরুল সাহেব খর্নি আসছিলেন, আমি তার সাথে ছিলাম। সে সাথে সাথে ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ফোন দিয়ে তিনি ওই খর্নিয়া বাজারের চাঁদনি, তারপরে ওই খর্নিয়া গরুরহাটের ওই যে ট্রাকে উঠায়, কী যেন বলে, ওই ট্রাক উঠানোর জন্যই 2টা প্ল্যাটফর্ম তৈরি করে দিবে এবং ড্রেন তৈরি করে দেবেন। এবং সে ঘুরে ঘুরে সব দেখে এটি আশ্বস্ত করেছিলেন। এবং সে ডুমুরিয়ার জন্যে, সে ডুমুরিয়ার মানুষ, ডুমুরিয়া প্রপারেই তার বাড়ি, সে সর্দার বংশের ছেলে। তার এখানে তার ইচ্ছা আছে, আমার সাথে কথা হয়েছে, তার ইচ্ছা আছে ডুমুরিয়ায় সে অনেক কিছু করবেন বলে সে আশ্বাস প্রকাশ করেছেন। ধন্যবাদ আপনাকে। আরেকটা নিউজ হয়েছে ডুমুরিয়া মাছ চাষের জন্য অভয়াশ্রম স্থাপন। আপনারা জানেন বর্তমান আমাদের খাল বিল নদী নালায় আমাদের দেশীয় যে মাছগুলো ছিল, যেমন সই, টাকি, রয়না, বোয়াল, এই ধরনের মাছগুলো কিন্তু একেবারে বিলুপ্তির পথে। আমাদের যে পরিমাণ মাছ আমরা শিকার করি, ছোট বড় সব মাছ কিন্তু আমরা ধরে নেই। একটা যে সময় বাচ্চাও থাকে, বাচ্চা মাছগুলো কিন্তু ছোট ছোট মাছ আমরা ধরে ফেলি, যার কারণে খাল বিলে কিন্তু মাছ একেবারে কমে গেছে। তো এই যে অভয়াশ্রম যে একটা তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই, যেরকম মির্জাপুরে, সিঙ্গার বিলে, তারপর বানিয়াখালী নদী সহ বিভিন্ন জায়গায় যে অভয়াশ্রমগুলো হয়েছে, এইগুলো হওয়াতে কি আপনি মনে করেন যে মাছ আমাদের খাল বিলে কি বাড়বে আর অনেক বেশি হবে? নদীতে 280 প্রকার দেশীয় মাছ আছে। এখন এই দেশীয় মাছ কারেন্ট জাল, ভেন্টি জাল দিয়ে বিভিন্নভাবে এই মাছগুলো মেরে ফেলছে। মরার কারণে মৎস্য বিভাগ একটা মাছের বাড়ি তৈরি করেছে, যেমন অভয়াশ্রম। সেখানে একটা নদীতে অনেক জায়গা নিয়ে সেখানে বাঁশ দিয়ে ঘিরে ফেলে সেখানে অনেক ঢালডোল দিয়ে রাখে। যেহেতু যখন ডিম পড়ার সুযোগ হয় মাছের, সে সময় ওখানে মাছগুলো যদি থাকলে ওই জেলেরা কোনোভাবে মাছটা মারা সম্ভব না, যেহেতু অভয়াশ্রম মাছের বাড়ি। সে কারণেই ওখানে থাকে
মাছটা যে সময় ডিম ছাড়ে এতে অতিরিক্ত মাছ আসবে, ছোট মাছগুলো মারতে পারবে না, ওখানে যায় তারা আশ্রয় নেবে। আসলে ফরাদ ভাই, আপনাকে একটা প্রশ্ন করি। আসলে আপনার তো ম্যাক্সিমাম সবই রাজনীতি নিয়েই কথা বলছে। নিরপেক্ষ ভোট যদি সামনে হয় তাহলে আপনারা কতটুকু আশাবাদী যে আপনারা জয়যুক্ত হবেন? বিএনপি কেন আপনাদেরকে ভোট দিয়ে আপনাকে জয়যুক্ত করবে? আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিলাম। আমাদের যাকে নিয়ে আমরা সামনের দিনে এমপি বানানোর জন্য বা এমপি হিসাবে আমরা দেখতে চাই, সেই আমাদের প্রিয় নেতা মোল্লা মোশাররফ হোসেন মফিজ জনগণের পাশে, জনগণের সাথে মিলেমিশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে ডুমুরিয়া ফুলতলা গড়ার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এই কারণে আমরা আশাবাদী যে আগামী নির্বাচনে আমাদের প্রার্থী বিপুল ভোটের মধ্য দিয়ে বিজয়ী হবে। আচ্ছা, দৈনিক পূর্বাঞ্চলে একটা নিউজ হয়েছে, ডুমুরিয়া তারুণ্য জ্ঞান যুদ্ধ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন। মহতাব ভাই, আপনি এই বিষয়টা বলেন। এই যে কুইজ প্রতিযোগিতা, যে ছাত্রছাত্রীদেরকে জ্ঞানকে আরও বিকশিত করার জন্য তারা সবসময় যে এই যে মোবাইল সহ বিভিন্ন সামাজিক এর ভিতরেই থাকে, এখন এখান থেকে যদি আমাদের একটু পড়াশোনার ভিতর দিয়ে যদি আনন্দ ভর্তি করানো যায়, সেই ধরনের একটি অনুষ্ঠান কিন্তু আমাদের ডুমুরিয়া হতে যাচ্ছে। এটা ধন্যবাদ। এই জ্ঞানযুদ্ধ মঞ্চ যারা এটি তৈরি করেছে এদেরকে আমার অন্তরস্থল থেকে তাদের ধন্যবাদ জানাই যে এরকম একটা ভালো জিনিস নিয়ে উত্থাপন করেছেন। এই জ্ঞানযুদ্ধ আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা মোবাইল নিয়ে বিভিন্ন জায়গায় বসে তারা গেম খেলে। সে কারণে যদি এই জ্ঞানযুদ্ধ যদি চালু থাকে তাহলে ওরা এর ভিতরে আসলে, জ্ঞানের ভাণ্ডারে আসলে ওইগুলো আস্তে আস্তে ভুলে যায়, এদিকে ধাবিত হবে। ধন্যবাদ আমাদের দুইজন অতিথিকে। আসলে আমরা এই রোড অ্যাক্সিডেন্টের, আসলে আমাদের এই যে 2 সপ্তাহের ভিতরে ঘটে যাওয়া আমাদের ডুমুরিয়ায় আমাদের চোখের সামনে যে রোড অ্যাক্সিডেন্টগুলো হয়েছে তার কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই অ্যাক্সিডেন্টটা আসলে ঘুটু দেওয়া হয়েছিল মোড়ে। এখানে 40 থেকে 45 জন শ্রমিক নিয়ে কয়রা থেকে তারা গোপালগঞ্জে ধান কাটার উদ্দেশ্যে যাচ্ছিল। এটি রং সাইড দিয়ে যাওয়ার কারণে এরকম ধরনের একটা দুর্ঘটনা ঘটেছে। সকলেই কিন্তু খুবই ইনজুরি হয়েছিল এতে। এটা চুপনগর নরনিয়া সড়ক দুর্ঘটনায় 2 জন নারীর কিন্তু মৃত্যু হয়েছিল এই অ্যাক্সিডেন্টে। এটা ওভারলোডের কারণে, সিমেন্ট ভর্তি একটা ট্রাক ওভারলোডের কারণে কিন্তু অ্যাক্সেল ভেঙে, এটা দেখেন রাস্তার মাঝখানে পড়ে আছে। বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো রাস্তার আশপাশে যেসব গাড়ি থাকে। আপনার এই যে ওভারলোড, এই যে কয়রা থেকে যে 3 হুইলার গাড়িতে করে আসছিল খুলনার উদ্দেশ্যে, আপনার দেখেন এই যে তেল ভর্তি গাড়িতে তারা ওই মুখোমুখি সংঘর্ষ হয়ে ওখানে 3 জন মারা যায় শিক্ষক। এটা হলো আপনার সাতক্ষীরা মহাসড়কে কুমিরা কদমতলা নামক স্থানে রাস্তা পারাপারের সময় মা ও মেয়ে 2 জন কিন্তু মর্মান্তিক মৃত্যু হয়। এই ঘটনাগুলো কিন্তু আমরা অহরহ কিন্তু আমরা দেখে আসছি আমাদের সড়কে হচ্ছে। তা আমরা চাই যে আমরা প্রথম আমাদের যে পর্বটি হয়েছিল সেখানে আমরা বলেছিলাম যে রাস্তার 2 পাশে ইট বালু স্তূপ থাকার কারণে কিন্তু অনেক সময় রাস্তার ড্রাইভাররা অনেক সময় তারা কিন্তু সাইড করতে পারে না। তো আজকে আমরা একটা জিনিস দেখলাম যে উপজেলা প্রশাসন আমাদের এই যে সাতক্ষীরা খুলনা মহাসড়কের পাড়ি দিয়ে দেখলাম ইট বালু তারপরে খাওয়া যেগুলো আছে দেখলাম স্কুবেটার দিয়ে সরিয়ে দিচ্ছে। এগুলো একটা ভালো দিক। আমরা আশা করি যে আমাদের এই অ্যাক্সিডেন্টগুলো যাতে আরও অনেক কম হয়, এই জন্য আমরা সবসময় প্রশাসনের দিকে আমরা বলবো। সাথে সাথে আজকে আমরা অনুষ্ঠান এখানে শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ঘটনাগুলো সুন্দরভাবে বিশ্লেষণ করার জন্য অতিথিবৃন্দদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে দর্শকরা এত সময় আমাদের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে নিউজ 26-এর সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি
এবং সাথে সাথে আরেকটি কথা বলতে চাই, আমাদের অনুষ্ঠানে যদি আপনারা কেউ অতিথি হিসেবে আসতে চান, যে কোনো দল থেকে আপনারা যদি আসতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের যোগাযোগের নাম্বার হলো 01970966353 এবং আমাদের মেইল নাম্বার হলো jamaddar21@gmail.com। এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে অতিথি হয়ে যে কোনো বিষয় নিয়ে, রাজনীতি বলেন বা সামাজিক বলেন বা বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।